হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। গিরিধারী গোপাল সোনার চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায়। আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে। এখনও হয়তো গলার আওয়াজটা ঠিকঠাক হয়নি, কারণ আমার শরীরটা এখনও ঠিকঠাক হয়নি, তাই গলার আওয়াজটা তোমাদের এই রকম লাগছে। কি আর করবে বলো, একটু ম্যানেজ করে নিও। সে বা যাই হোক, আমি চলে এসেছি আমাদের বাগানে। আমি কাঁচা লঙ্কা তুলতে এসেছি। কয়েকটা কাঁচা লঙ্কা তুলে নিয়ে যাব রান্নার জন্য। বাড়িতে অনেক কাঁচা লঙ্কার গাছ আছে। কয়েকদিন পর হয়তো এতই বেরোবে যে ঘরে খাওয়াই যাবে না। আসলে এখনো অনেক কাঁচা লঙ্কা হয়েছে, বাট নরম আছে, তাই জন্য তুলিনি। যেগুলো তোলার মতো হয়েছে সেইগুলোই বেছে বেছে তুলে নিয়ে যাচ্ছি। সমস্ত গাছ যদিও ঘোরা হয় না, চোখের সামনে যতটুকু পড়ছে ততটুকুই কিন্তু তুলে নিয়েছি। আর মাঠটা দেখলে তো, ধান পেকে গেছে। আমাদের একটা জমিনে ধান কাটাও হয়ে গেছে। সেদিন লোক হয়েছিল, তাই জন্য ধান কাটা হয়ে গেছে। আজকে আমি কি রান্না করব জানো? এই যে দেখছো, এটা কি শাক? তোমরা কি কেউ বলতে পারবে এইটা কি শাক? যারা যারা চেনো তারা অবশ্যই কমেন্ট করে জানিও। আর না হয় আমি বলে দিচ্ছি, এটাকে বলা হয় টক পালং। এটা আমাদের গ্রাম বাংলার দিকে অনেক হয়, মানে প্রায় সবার বাড়িতে খাওয়া দাওয়া হয়। এই শাকের রান্না কিন্তু খুব ভালো হয়। আজকে আমি তোমাদের সাথে টক পালং শাকের রেসিপি শেয়ার করব। তাছাড়াও আজকে ভগবানের ভোগের জন্য কি কি রান্না করছি সব কিছুই খুঁটিনাটি তোমাদের সাথে শেয়ার করব। এখন চলে এসেছি ঘাটে, হাঁড়িটা মাজবো আর চালটা ধুয়ে নিয়ে যাব। ছেলে ঘুম করিয়ে দিয়ে এসেছি। ছেলেকে ঘুম করিয়ে দিয়েই আমি সমস্ত কাজগুলো একটু একটু করে করছি। হাঁড়ি চাল ধোয়ার পরে জ্বালানি নিয়ে আসবো। তারপরে সমস্ত সবজি কাটাকুটি করে আমি একেবারে বসবো রান্না করতে। দোলনায় শুইয়ে দিয়েছি। দোলনায় যদি আমার ছেলেকে শুইয়ে দেওয়া হয় আর দোলনাটা যদি দুলিয়ে রাখা হয়, তাহলে কিন্তু ছেলেটা অনেকক্ষণই ঘুমিয়ে থাকে। বিছানায় ঘুমোলে কিন্তু এতক্ষণ থাকে না, এই 15-20 মিনিট হয়, তাহলেই উঠে পড়বে। আবার সেই 15-20 মিনিটের ভিতরে কেউ যদি কথা বলে ফেলে, তাহলে তো আর দেখতে নেই, বাদ দাও। সমস্ত সবজি কাটাকুটি করে রান্নাঘরের কাছে আমি সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। উনুনও ধরানো হয়ে গেছে, কড়াইও চাপিয়ে দিয়েছি। কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে কয়েকটা বড়ি লাল লাল করে ভেজে নেব। কেন জানো? এটা টক পালং শাকের রেসিপি করব। আর এই টক পালং শাকের রেসিপির জন্য লাগছে টক পালং শাক, তারপরে লাগছে শালগম বা যেটাকে আমরা ওলকপি বলি, আর আলু, আর বেগুন। কিভাবে কেটেছি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। কড়াইতে 5 ফোড়ন আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত সবজি দিয়ে এবার হলুদ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। লবণটা দেব একটু পরেই দেব। এবারে একটু ভাজা ভাজা হয়ে গেলে পালং শাকগুলো ধুয়ে আমি এর উপরে অ্যাড করছি। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবারে পালং শাকটাকে সুন্দরভাবে নাড়ানাড়ি করে ফেলবো। একটু নাড়াচাড়ার পরেই পালং শাক থেকে অনেকটা জল বেরিয়ে পড়বে। তারপরে এইটাকে একটু খুন্তি দিয়ে থেতো থেতো করে দিতে হবে। যদিও এখনও সবজি সেদ্ধ হয়নি, সবজি সেদ্ধের জন্য এতে দিতে হবে অল্প একটু জল, যাতে সবজিগুলো খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যায়। একটু মতো সেদ্ধ হয়ে আসলেই দিয়ে দেব বড়ি, না হলে কিন্তু বড়িটা আবার সেদ্ধ হবে না। বড়িটা দিয়ে আবারও দিয়ে দেব ঢাকনা। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে তারপরে এতে দিয়ে দেব অল্প একটু চিনি, বেশি নয়, অল্প একটু চিনি। এই শাকটা কিন্তু খুবই টক। এই শাকের অনুপাতে তোমরা যতটা শাক দিতে চাইবে সেই অনুপাতে তোমাকে সবজি দিতে হবে, তাহলে সবজিগুলো টকটা টেনে নেবে, তখন খেতে বেশি টক লাগবে না। দেখবে এই শাকে সবজিটা যদি ঠিকঠাকভাবে দিতে পারো, তাহলে কিন্তু টকের ব্যালেন্সটা খুব সুন্দর থাকবে। তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে বেগুন ভেজে নিচ্ছি।
আজকে হচ্ছে বেগুন ভাজা করব, আলু পটল সয়াবিন দিয়ে পনির 1 পিস দিয়ে ঝোল করব, আর হচ্ছে টক পালং শাকের টক করব, আর আমার ছেলের জন্য করব হচ্ছে এই ভেজ ডাল। বেগুনগুলোকে এপিট ওপিট উল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এখন তো বাজারে সমস্ত সবজির দাম পুরো আগুন, হাতে ছোঁয়ার বাইরে, প্রচুর দাম এখন সমস্ত সবজির। আর কয়েকদিন পরেই সমস্ত সবজির দাম দেখবে এমনিই কমে যাবে, শীতের সবজিগুলো। বেগুন ভাজা হয়ে গেছে, কড়াইতে তুলে নিয়েছি। এবারে কড়াইতে যেইটুকু তেল বেঁচেছিল সেইটুকু তেলেই আমি কেটে রাখা পটল আর আলু হচ্ছে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নিয়েছি। পটল আর আলু তেলে ভেজে নেওয়ার পরে ওই তেলে 1 পিস পনিরও লাল লাল করে ভেজে নিলাম। এবারে কড়াইতে অল্প তেল দিয়ে আমি দিয়েছি হচ্ছে 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, আদা বাটা, আদা আর একটু হলুদ গুঁড়ো যাতে না আদাটা ঠিকরায়। তারপরে হচ্ছে আদাটা ভালো করে কষিয়ে নিয়ে টমেটো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছিলাম অল্প লবণ। যেই টমেটোটা একটু গলে গেল তারপরে এতে অ্যাড করলাম হচ্ছে জিরে বাটা, তারপরে দিয়েছি হলুদ লঙ্কার গুঁড়ো, আর মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়েছি অল্প পরিমাণ জল দেওয়ার পরেই তাতে দিয়ে দিয়েছি অল্প একটু কাসুরি মেথি, আর টেস্ট ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি। খুবই কম মশলায় আজকে রান্না করছি। এবারে হচ্ছে আলু পটলগুলো ভালো করে তুলে দিয়েছি, আর তাতে দিয়েছি ভিজিয়ে রাখা সয়াবিন। ভালো করে আলু পটল সয়াবিন মশলার সাথে কষিয়ে জল তুলে দিয়েছি, আর দিয়ে দিলাম অল্প একটু লবণ আর ভেজে রাখা পনির। এবারে তরকারিটাকে ঢাকনা লাগা দিয়ে ভালো করে ফুটিয়ে তরকারিটা একটু কষা কষা মতো করে নেব, আর দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো। বেশি জুস রাখিনি, কিন্তু আমাদের বাড়িতে মাত্র 3 জন খেতে, তেমন কেউ জুস পছন্দ করে না। অল্প তরকারি হবে কিন্তু ভালো টেস্ট হলেই চলবে। এবারে হচ্ছে ভেজ ডালের জন্য দিয়েছি হচ্ছে পালং শাক, দিয়েছি গাজর, পেঁপে, ফুলকপি আর হচ্ছে বিনস। সবজি খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো, তাই ছেলেকে একটু সবজি খাওয়ানোর জন্য চেষ্টা করি। এইটা ছেলের জন্যই রান্না করছি, তবে পরিমাণে অনেকটা হয়ে গেছে, আমার মা ছেলের দুজনেরই হয়ে যাবে। ছেলে এখনও ওঠেনি, এই রান্নাটা কোনো প্রকারে হয়ে যাক, তারপরেই হচ্ছে আর কোনো ব্যাপার নয়। কিন্তু আমার ভাগ্য তো ভালো ছিল না, আমার ছেলে কিছুক্ষণ পরেই আসলে উঠে পড়েছে, ওকে কোলে নিয়েই আমাকে রান্না করতে হয়েছে। সমস্ত সবজিগুলো তেলে ভাজা ভাজা করে নিয়েছি লবণ হলুদ দিয়ে। এবারে এতে অ্যাড করব 1 মুঠো ডাল, এর সাথে 1 মুঠো ডালও আমি হচ্ছে ভালো করে একটু ভেজে নেব। সবজির সাথে ডালটাকেও ভালো করে ভেজে নিয়ে এতে অ্যাড করব হচ্ছে আমি জল, এতে যাতে সবজিটাও সুসেদ্ধ হয় আর ডালটাও একেবারে সুন্দরভাবে সুসেদ্ধ হয়। এদিকে ভাত হয়ে গেছে, ভাতটাও নামিয়ে নেব। কিছুক্ষণের মধ্যেও ডালটা দেখি সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে, ডালে একটুও জল নেই। আমি পরে একটু গরম জল মিশিয়ে নেব, তারপরে হচ্ছে আমি ডালটাকে ফোড়ন দেব। কড়াইতে একটু সর্ষের তেল দেব, সর্ষের তেল দিয়ে হচ্ছে একটা শুকনো লঙ্কা, আর এতে দেব হচ্ছে 5 ফোড়ন। ভাবছো হয়তো লঙ্কা দিচ্ছি বাচ্চার খাবারে, কিচ্ছু হবে না, এই লঙ্কাটা কোনো ঝাল বেরোবে না। আমি তো লঙ্কাটা ফাটাইনি, গোটা লঙ্কাটাই দিয়েছি শুধুমাত্র ফোড়নের জন্য। ফোড়ন দিয়ে আমি ডালটাকে ছুঁকে দিয়েছি। এবার এই ডালে অ্যাড করব অল্প পরিমাণ লবণ, আর অল্প একটু টেস্ট ব্যালেন্সের জন্য হচ্ছে চিনি, আর দেব হচ্ছে মেথি পাতা। ডালটা ফুটে উঠলেই আমি নামিয়ে দেব এবং ঠান্ডা করে ভগবানকে ভোগের জন্য নিয়ে যাব। আজকের এই ভগবানের ভোগের থালি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। যদি প্রত্যেক দিন এইরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল।